নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। কালকে সেকেন্ড ট্রেলার দারুণ বানিয়েছে। সবাই বলছে বলিউড এখন হলিউড থেকে ভীষণ পিছনে নেই। আপনি জানলে চমকে যান, প্রফেসর সিনেমাতে হিরো না একজন ভিলেন ক্যারেক্টার অভিনয় করছে। আর এই সিনেমাতে শ্রীকৃষ্ণকে দেখানো হবে, তাকে হনুমানজি দর্শন হয়ে গেছে। কালকে পার্ট 2 আসছে 3102 BC, মানে যখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। কখন কিভাবে দেখিয়েছে সব বুঝে বলছি। এত কিছু কখন বলা হলো, সবকিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি, রেডি হয়ে বসুন। শুরু হচ্ছে হনুমানজি থেকে, যেখানে দেখানো হয়েছে এটা ফাইট সিকোয়েন্স, যেখানে সাম্বালা সিটিকে রিভিল করা হয়েছে। যে পেডির এপিসোডটা দেখে ফেলে সে জানে সাম্বালা সিটিতে রেভলিউশনারি থাকে। কলিযুগে যেখানে ভগবান পুজো করা মানা, এমন ভগবানের মূর্তি যদি কেউ পেয়ে যায় তার শাস্তি হলো মৃত্যু বা জেল। এই সিন ট্রেলারে দেখানো হয়েছে। সাম্বালা গেটে হনুমানজি মূর্তি বসানো হয়েছে, যেটা ক্লিয়ার ইশারা দিয়ে চিরঞ্জীবীর দিকে। আমরা অপেক্ষা করে বসেছিলাম শ্রীকৃষ্ণ দশম অবতার কালকে দেখবো, কিন্তু নাগার্জুনের মাথায় অন্য কিছু ঘুরছিল। হনুমানজিকে দিয়ে বড় সারপ্রাইজ দিয়েছে। আমাদের অপেক্ষা করছিলাম যে কালকে অবতার দেখবো, কিন্তু হনুমানজিকে দিয়ে আমাদের বড় সারপ্রাইজ দিয়ে দিয়েছে। বেদ পুরাণে লেখা আছে অসুর কলি ও ভগবান কালকির মধ্যে লড়াই হবে এবং 7 চিরঞ্জীবী একসাথে আসবে। 7 চিরঞ্জীবীকে দেখানো হবে পার্ট 1 ও পার্ট 2 এর মাধ্যমে। অসুর কলি নিজেদের দিয়ে দুনিয়া বানাতে চাই, যেখানে মানুষের চিহ্ন থাকবে না, সেখানে অসুররা থাকবে। ট্রেলারটা সিন দেখানো হয়েছে, কলি একটা রিভিল করা হচ্ছে, আর চারিদিকে মাতৃগর্ভে যেমন বাচ্চারা থাকে সেরকম বডি রিজার্ভ করে রাখা হয়েছে। সেটা ক্লিয়ার ইশারা দিয়েছে অসুর কলি নিজে যখন মরে যাবে বা বৃদ্ধ হয়ে যাবে তখন অন্য কারো শরীরে প্রবেশ করবে, আর নতুন শরীরে খোঁজ রাখবে যাতে বেশি দিন বেঁচে থাকে। এভাবে রিপিট সাইকেল চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। কেউ যারা চিনতে না পারে তাই জন্য অন্য শরীরে প্রবেশ করে। আর বাচ্চারা কোথা থেকে আসছে জবাব দিতে এই ট্রেলার। দীপিকা পাডুকোনের মতো অনেক মেয়েদেরকে আটকে রেখেছে যাতে ফার্টিলিটি প্রোগ্রাম কোনোদিন বন্ধ না হয়। এই বাচ্চাদের নতুন দুনিয়া বানাতে চায়, যার ক্লিয়ার এসা দিয়ে দিয়েছিল ওয়েলকাম টু ওয়ার্ল্ড বলে লেখা একটা পোস্টারে। ট্রেলারে একটা সিন দেখানো হয়েছে যেখানে আলোর ওপর অন্ধকারে জিত হচ্ছে, মানে অ্যাভেঞ্জার্স এর মতন এখানে শুরু শেষ হবে। ফিল্ম অ্যাভেঞ্জার্স এর মতো শেষ হবে, মানে থেনাস কালি জিত হবে আর হিরোর খুব খারাপভাবে হারতে চলেছে। এরপর শুরু হয় পার্ট 2, মানে 3102 BC। অসুরগুলিকে আটকানোর উপায় হলো কলিযুগ শুরু হওয়ার আগে আটকাতে হবে, মানে শ্রীকৃষ্ণকে আটকাতেই হবে যাতে শ্রীকৃষ্ণ মৃত্যু না হতে পারে, তিনি দেহত্যাগ না করতে পারেন। কলিযুগ শুরু হওয়ার আগে তার নাগার্জুন ফিল্মকে দেখাতে চায় যে প্রেজেন্ট থেকে কেউ পাস্টে যাবে, টাইম ট্রাভেল। মহাভারতের পর শ্রীকৃষ্ণ শরীর যাতে টা ছাড়তে পারবে, দেহত্যাগ না করতে পারে, সেজন্য টাইম ট্রাভেল করে পাস্টে কেউ যাবে। পার্ট 1 এ ক্লাইম্যাক্স দেখানো হবে। আর ট্রেলারে দেখানো হয়েছে মহাভারতের যুদ্ধের একটা সিন। সে কেউ হয়তো নিয়ে পাস্টে গিয়ে নিজের চোখে সে যুদ্ধটা দেখবে এবং শ্রীকৃষ্ণকে কলিযুগের কথা বলবে। এখানে প্রেগনেন্ট মেয়েকে দেখানো হয়েছে, দ্রৌপদ যুগে হয়তো দেখানো হয়েছে মহাভারতের যুদ্ধ দেখছে। মেয়েটি হলো অভিমন্যু শ্রী উত্তরা, যার পেটে বাচ্চা রয়েছে এবং ব্রহ্মস্ত্র চালিয়ে পেটে বাচ্চাটাকে মেরে দেওয়া হচ্ছে। আর এই পাপের জন্য শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথা থেকে মনেই ছিনিয়ে নেয় আর যুগ যুগ ধরে বেঁচে থাকা কষ্ট ভোগ করা অভিশাপ দিয়ে দেয়। অমিতাভ বচ্চনের সিনেমাতে মনে দেখানো হচ্ছে, সেটা তো থাকার কথা নয়। কলিযুগে এমন কিছু পরিবর্তন হবে যেটার জন্য এরকম হয়েছে। যে বন্ধু মৃত্যুর জন্য অভিমন্যু স্ত্রীর গর্ভে বাচ্চা মেরে দিতে পারে, সে কারো বাচ্চা বাঁচাচ্ছে। এর উত্তর আছে ভৈরবার কাছে। ভৈরব মানে প্রবাসের কথা বলা হচ্ছে। প্রবাসী ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, এই জন্য নাগার্জুন বেশি দেখাচ্ছে না। প্রবাসী ভিলেনের ক্যারেক্টার অভিনয় করছে, অশ্বত্থামার বিরুদ্ধে লড়ছে বলে না, অশ্বত্থামা নিজেই তো একজন ভিলেন। প্রবাসী ফিল্মে কমপ্লেক্স ভার্সেস সম্ভালের যুদ্ধে অংশগ্রহণ করছে, শুধু অংশগ্রহণ করছে না, লিডও করছে উইথ হেল্প অফ গুজ্জি। ফিল্মের একটা ডায়লগ যেখানে বলছে এবার আমি তৈরি হয়ে এসেছি, তার মানে এর আগে অশ্বত্থামার সঙ্গে লড়াই করেছে, যে লড়াইটা এখনো পর্যন্ত শেষ হয়নি। সাম্ভালের লড়াই দেখানো হবে আর ভৈরব ভার্সেস অশ্বত্থামাকে দেখানো হবে। আর সেপারেট ফ্যাক্টর হলো ভৈরব কালকির হয়ে কাজ করছে, আর ভৈরব ভগবান শিবের অবতার দেখানো হবে। আর ভগবান শিবকে ভোলা ভরা হয়, সে শুধু ভগবানকে না অসুরকে বরদান দিয়ে থাকে। ট্রেলারে বলা হচ্ছে ভৈরব একটা যুদ্ধ কোনোদিন হারেনি, সে ভৈরব এই যুদ্ধ তো হারবে না, এই যুদ্ধে তো তিনি জিতবেন এবং হয়তো ভৈরব কিছু ভুল বুঝতে পারবে এবং ভুল শুধরানোর জন্য যেখানে তিনি অংশগ্রহণ করবেন কোনো কাজে, সেখান থেকে পার্ট 2 শুরু হবে। ভৈরবকে জিনিস দেখানো হয়েছে, হতে পারে কমপ্লেক্সের মধ্যে ঢুকে গিয়ে টাইম টেবিলে মেশিন বানাবে, হতে পারে 3102 BC-তে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাবে যেন দেহত্যাগ না করে আর কলিযুগ শুরু না হতে পারে। নাগার্জুন আগেই বলেছিল এই সিনেমাতে মহাভারতের শিকল দেখানো হবে, মহাভারতের পর কি হয়েছে সেটা দেখানো হবে, পুরো গেম হয়তো বলে দিতে পারে। আমরা বুঝতে পারি, কিন্তু পোস্টারে লেখা ছিল হিরো আর নট বর্ন, দে আর রাইজ। কালকে ভগবানের ভরসায় বসে থাকবে না, কালকে হয়তো সেদিন আসেই দেবে না, দেবতারা জন্ম অবতার নিতেই পারবে না। এই জন্য ভৈরব হিরোর মতো কাজ করবে, সেই কলিযুগকে আটকে দেবে, টেকনোলজি ব্যবহার করে পুরো ফিউচার বদলে দেবে। এই মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভগবান শ্রীকৃষ্ণ কে হবে, কখন আসবে, কোন একটা অভিনয় করবে। এই সিন দেখা খুব ইন্টারেস্টিং হবে। এই সিনটা কেমন হবে ভাবুন তো, যখন ভগবান হনুমান, ভগবান শ্রীকৃষ্ণ আর ভৈরব অ্যাকচুয়াল যে শিব, এটা দেখানো হবে। এই দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। কালকে এই সিনেমাতে এক খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা আপনার মাথার সঙ্গে খেলবে। 27 জুন থিয়েটারে আসছে, বড় ধামাকা হতে চলেছে। ট্রেলার নাম্বার 2 এসে গেছে, তাও এত ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং লাগছে এবং ভিজুয়াল এমন লেভেলে করেছে যে এর আগে কেউ করেনি।
অমিতাভ স্যার মহাভারতের যুদ্ধের সঙ্গে যাদের ফ্ল্যাশব্যাক দেখানো সিন দেখানো হয়েছে, এন্ডে বুঞ্জির ট্রান্সফরমেশন দেখানো হয়েছে, আউট অফ সিলেবাস দেখিয়েছে, এমন মনে হয়েছে যে 600 কোটি টাকার সিনেমা দেখছি এবং সার্থক হয়েছে। স্পেশাল এফেক্ট এমন ব্যবহার করা হয়েছে যা কোনো সিনেমা তাকে দেখি। সেই কমপ্লেক্স সাম্ভালায় 3টে সিটিকে দেখানো হয়েছে ক্লিয়ার ভাবে টেলারে, এটা আপনি নোটিস করতে পারবেন। ফায়ার সিকোয়েন্স এমন হয়েছে না যেটা মনে হবে আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর সাম্বালের জুতো পর মনে হচ্ছে টপ কোয়ালিটি সিনেমা হতে চলেছে। এই সিনেমা যখন হলে আসবে না, হলিউডকে মিস করবে না। নাগার্জুন বলেছে এটা মহাভারত সিকুয়েল হতে চলেছে, যেমন কনফিউশন। এই ফিল্মের ক্লাইম্যাক্স এমন হবে না মহাভারত ও রামায়ণকে টক্কর দিতে পারবে, আর এর ওপর ফ্র্যাঞ্চাইজি নির্ভর করছে। টেলার এমন কিছু সিক্রেট রিভিল করেনি। অমিতাভ বচ্চনকে এরকম দেখা যাবে এমন কেউ ভাবেনি। এই ফিল্ম এমনভাবে প্রেজেন্টেশন করেছে যে মুভি অন্য কোনো মুভিতে আমরা দেখিনি। কমল হাসান স্যারের ছোট ছোট সিনগুলি যথেষ্ট থিয়েটারকে হাউসফুল করার জন্য। লোকে মনে কিউরিওসিটি জাগিয়ে তুলেছে। নাগার্জুন ফিল্মকে এমনভাবে বানাচ্ছে যে আপনার মনে কিউরিওসিটি তুলে ধরবেই। এই নাগার্জুন নিজের মতন বানাচ্ছে, নিজের ভীষণ ব্যবহার করছে, টাকা পয়সা ইনকাম করার জন্য তৈরি করছে না। এই ফিল্মে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোনের মতো নতুন সুপারস্টাররা রয়েছে। এই ফিল্ম ভালো টাকা ইনকাম করবে। আর যারা ডিফারেন্ট এবং নতুন কনসেপ্টের সিনেমা দেখার জন্য উৎসাহ রাখেন তারা এই সিনেমা দেখতেই পারেন। আর এই সিনেমা দেখার জন্য আমি উৎসাহ অপেক্ষা করে রয়েছি। আমি তো থিয়েটারে যাবই। আপনি কি যাবেন? কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানেন। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।